ইরানের যুদ্ধ এখন শুধু মিসাইল ড্রোন হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়। তথ্য বোমা, গুজব ও প্রচারণাও এই যুদ্ধে দিয়েছে ভিন্ন মাত্রা। এখন ইরান যুদ্ধকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে ঠিক তেমনই এক অদ্ভুত প্রোপাগান্ডা ওয়ার। এদিকে আমেরিকার দাবি, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন, এমনকি তার চেহারাও নাকি বিকৃত হয়ে গেছে। এই কারণে তিনি এখনও প্রকাশ্যে আসেননি, শুধু লিখিত বার্তা পাঠিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর 6 আঙ্গুলের ভিডিও নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর থিওরি, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি আসলে আহত নন, বরং প্রথম দিনের হামলাতেই তার বাবার সাথে মারা গেছেন। আর সেই সত্য গোপন রেখেই তাকে নতুন আয়াতুল্লাহ ঘোষণা করেছে আইআরজিসি, যে কারণে তিনি কোনো ভিডিও বার্তা দিচ্ছেন না। আবার অন্য থিওরি দাবি করেছে ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল নাকি আঘাত করেছে নেতানিয়াহুর বাসভবনে। তারপর কয়েকদিন তাকে মিডিয়ার সামনে দেখা যায়নি। হঠাৎ করে একটি ভিডিও প্রকাশ পায়, সেই ভিডিওতে 6টি আঙ্গুল দেখা যায় নেতানিয়াহুর। অনেকে তখন দাবি করে এটা আসলে এআই দিয়ে তৈরি ভিডিও, আসল নেতানিয়াহু নাকি মারা গেছেন। এই দাবি আরও জোরালো হয় ওয়ার কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠকে নেতানিয়াহু না আসায়। তবে নেতানিয়াহুর নিজের করা এক ভিডিও পোস্ট করেছে ইসরায়েল। সেখানে তিনি কফি শপে আছেন, সেই সাথে নিজে হাত তুলে আঙ্গুল পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। এদিকে মুস্তফা খামেনিও দিয়েছেন বার্তা। ফলে মৃত্যুর খবর গোপন রেখে যুদ্ধ চালানো হচ্ছে, এটা আপাতত খুব কম সম্ভাবনাই মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় গুজব, ট্রোল আর প্রচারণার এই যুদ্ধ অনেকের কাছে হয়ে উঠেছে আরেক ধরনের বিনোদন, যেখানে সত্য আর মিথ্যা সীমারেখায় প্রতিদিনই আরও ঝাপসা হয়ে যাচ্ছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।